আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ ফahmina। আজকে আমি চলে এলাম একটি মজাদার রেসিপি নিয়ে, আর সেটা হচ্ছে আমার অনেক ফেভারিট নালি শাক অথবা পাট শাকের রেসিপি। ফ্রোজেন নালি শাকের ইজি রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যদি ভালো না লাগে দেখতে থাকেন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে চলুন শুরু করা যাক। এখানে আমি ফ্রোজেন নালি শাকটা ফ্রিজার থেকে আগে বের করে রেখে দিয়েছি ডিফ্রোস্ট হওয়ার জন্য। আর এখানে আমি কেটে রেখে দিয়েছি একটা আস্ত আফ্রিকান নাগা, 4-5টা কাঁচামরিচ আর আস্ত একটা রসুন। এখন আমি একটি পাত্রে 2 টেবিল চামচ পানি দিয়ে সবগুলা ইনগ্রেডিয়েন্টস একসাথে দিয়ে দেব আর কিছুক্ষণ রান্না করব ফ্লেভারটা বেরিয়ে আসার আগ পর্যন্ত। ফ্রোজেন শাকের মধ্যে এমনিতেই অনেক পানি থাকে, তাই এখানে আমি একটু অল্প কিছু পানি দিয়েছি যাতে এই রসুন আর মরিচগুলার ফ্লেভারটা বের করা যায়। এখন সবগুলো ইনগ্রেডিয়েন্টস একসাথে মিশিয়ে তারপর রান্না করব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টসের ফ্লেভারটা কিন্তু বেরিয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব ফ্রোজেন নালি শাকটা, যেটা কিনা এখন ডিফ্রোস্ট হয়ে গেছে। এই ফ্রোজেন পাট শাকটা দেখতে কিন্তু একদম ধনিয়া পাতার চাটনির মতো, আর খেতেও অনেক মজা। এই পাট শাকটা আমার অনেক পছন্দের। পাট শাক যদি থাকে আর সাথে নাগামরিচ আর লেবু, আমার আর কোনো কিছুরই দরকার নেই। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। দেখুন আমার নালি শাকের মধ্যে একটা বাবলের মতো চলে এসেছে, তার মানে হাফ কুক হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ রান্না করব। আসলে কতক্ষণ রান্না করব সেটা ডিপেন্ড করে আমার উপর, কারণ এই নালি শাকটা যতক্ষণ রান্না করবেন আপনি ততই ড্রাই হতে যাবে। কেউ যদি নালি শাক ড্রাই খেতে পছন্দ করেন তাহলে বেশ কিছুক্ষণ সময় নিয়ে তবে রান্না করতে হবে। আর যারা একটু কম ড্রাই পছন্দ করেন আমার মতো, আমি কিন্তু একটু কম ড্রাই পছন্দ করি, আমি কিছু পানি থাকতে আমি কুকারটা অফ করে দেব। আমি আরও কিছুক্ষণ নালি শাকটা নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করব, কেননা নাড়াচাড়া না করলে নালি শাক কিন্তু নিচে লেগে যায়। আর বেশি ড্রাই করতে গেলে নালি শাক কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, কালো কালারের মতো হয়ে যায়, এরকম গ্রিন সুন্দর কালার থাকে না। এই যে দেখুন আমার নালি শাকটা কিন্তু রান্না হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক পানি কিন্তু শুকিয়ে গেছে। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ করে ফেলুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।